ইনশাল্লাহ যদি নির্বাচিত হয়ে আসতে পারি তাহলে আমরা বাংলাদেশ ক্রিকেটের জন্য এবং বাকি যতগুলো স্টেক হোল্ডার আছে আপনাদের সবার জন্য আমরা কাজ করব, এটা আমার প্রতিজ্ঞা। The main stakeholders are our players. They are the main stars. They are the stars. আমরা খালি আসছি তাদেরকে সার্ভ করার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল কাউন্সিলর বৃন্দ, ক্লাব প্রেসিডেন্ট, সাধারণ সম্পাদক যারা যারা আছেন, ক্লাবের প্রতিনিধি, আপনাদের সকলকে আসসালামু আলাইকুম। আমি আপনাদের বেশি সময় নিব না। বিগত কয়েকদিন অ্যাডহক কমিটির সদস্য হিসেবে কাজ করার আমি যে সুযোগটা পেয়েছি, সেই অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি যে বাংলাদেশ ক্রিকেটকে দেওয়ার জন্য আমাদের অনেক কিছু আছে। আমাদের এখানে মুরব্বীরা যারা উপস্থিত আছেন, আমাদের বাচ্চা আঙ্কেল, কান্না আঙ্কেল, ওনারা বলে গিয়েছেন যে তরুণ এবং অভিজ্ঞ এই দুজনের সংমিশ্রণে আমরা যেন বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাই। ক্রিকেটের অবকাঠামো, প্লেয়ারদের ওয়েলফেয়ার এবং বাংলাদেশ ক্রিকেটকে আরও বিশ্বমানে উন্নতি করার জন্য যা যা করা দরকার, ইনশাল্লাহ যদি নির্বাচিত হয়ে আসতে পারি তাহলে আমরা বাংলাদেশ ক্রিকেটের জন্য এবং বাকি যতগুলো স্টেক হোল্ডার আছে আপনাদের সবার জন্য আমরা কাজ করব, এটা আমার প্রতিজ্ঞা। আসন্ন বিসিবি নির্বাচনে 7 জুনে আপনাদের মূল্যবান ভোট আমি প্রত্যাশা করছি। সুযোগ দেওয়া হলে ইনশাল্লাহ আপনাদের সকলের সাথে, বাংলাদেশ ক্রিকেটের সাথে আমরা কাজ করে যাব। আপনাদের সকলকে ধন্যবাদ। থ্যাংক ইউ। এগিয়ে নিতে চাচ্ছি। আমার একটা জিনিস বুঝতে হবে যে বাংলাদেশ ক্রিকেট কিন্তু একদিনে এই জায়গায় আসেনি। এখানে অনেক মানুষের ত্যাগ এবং তিতিক্ষা আছে। এখানে বাদশা আঙ্কেল আছেন, তান্না আঙ্কেল আছেন এবং অনেক ক্রীড়া সংগঠকরা আছেন যারা অনেক বছর কাজ করে গেছেন এবং তাদের ত্যাগ তিতিক্ষার মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট কিন্তু এই জায়গাটা এসছে। কাজে আমরা যদি সামনে বাংলাদেশ ক্রিকেট এগিয়ে নিতে চাই তাহলে আমাদের করতে হবে কিন্তু নবীন এবং প্রবীণের সমন্বয়ে। কাজে আমাদের মুরব্বীদেরকে আমরা সম্মান করতে হবে, তাদের অভিজ্ঞতাকে আমাদের কাজে লাগাতে হবে, কাজে তাদেরকে নিয়েই কিন্তু আমাদের সামনে আগাতে হবে। আই থিঙ্ক এই উপলব্ধিটা অত্যন্ত জরুরি। এবং আরেকটা বিষয় হলো যেটা আমি মনে প্রাণে বিশ্বাস করি, আমরা যারা ক্রিকেটে সম্পৃক্ত হতে চাচ্ছি, কাজ করছি, সংগঠকরা আছি, যারা বোর্ডের জন্য নির্বাচন করছি, আমাদের একটা জিনিস খুব ক্লিয়ারলি বুঝতে হবে, the main stakeholders are our players. They are the main stars. They are the stars. আমরা খালি আসছি তাদেরকে সার্ভ করার জন্য, এটা আমাদের মূল দায়িত্ব। আপনার বোর্ড মেম্বার্স উইল কাম অ্যান্ড গো, ক্রিকেট উইল লিভ অন। এই প্রিন্সিপালটা কিন্তু আমাদের মাথায় থাকতে হবে, যে বিশ্বাস করতে হবে। এবং আমরা যদি আমার যে জায়গা থেকে আমাদের কন্ট্রিবিউশন ঠিক মতো করি এবং অ্যাজ আ টিম কাজ করি, যেটা আমি মনে করি ইউর অনলি অ্যাজ গুড অ্যাজ ইউর টিম। আপনার টিম যদি ভালো হয় আপনি ডেলিভার করতে পারবেন। কাজে টিম ভালো হয় তখনই যখন আমরা সকলে একতাবদ্ধ থাকি। কাজে আগামী নির্বাচনে আমরা যারা কম্পিট করছি, আমি মনে করি যে আমরা সকলেই মিলেই কিন্তু কাজটা আগাতে হবে। এই নির্বাচনে হয়তো অনেকে নির্বাচিত হবেন, অনেকে হবেন না, কাউন্সিলর আছেন এখানে, কিন্তু আমাদের সকলকে নিয়ে আগাতে হবে। এবং কোনো স্টেক হোল্ডারকে আমরা পিছিয়ে রেখে কিন্তু বাংলাদেশ ক্রিকেটের সামনে নিতে পারবো না। আই থিঙ্ক দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। কাজেই উই মাস্ট অল বি ইউনাইটেড, ওয়ার্ক টুগেদার। এবং আরেকটা বিষয় যেটা আমি উপলব্ধি করেছি, আমি মনে করি বাংলাদেশ ক্রিকেটকে যদি আরও সামনে নিতে হয়, আমাদের ক্রিকেটার এবং ক্রিকেটের পিছনে বিনিয়োগটা বাড়াতে হবে। আমরা প্রায় শুনি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে অনেক টাকা আছে, ফান্ড আছে, রিসোর্স আছে, ইটস অল গুড, বাট ইটস আপ। এটা কোনো লাভ হবে না যদি এই রিসোর্সটাকে আমরা ক্রিকেটারদের পিছনে ফার্দার রিইনভেস্ট না করি, তাদের পিছনে বিনিয়োগ না করি, ফ্যাসিলিটিস যদি না বাড়ায়, সুবিধাগুলো না বাড়ায় এবং খেলা যদি মাঠে না গড়ায়। কাজে আমাদের মূল কাজটা হবে ফ্যাসিলিটেট করা। বোর্ড মেম্বারদের কাজ কিন্তু হচ্ছে কি ক্রিকেটকে ফ্যাসিলিটেট করা, আর কিছু না। এট এন্ড অফ দ্য ডে আওয়ার প্লেয়ার্স আর আওয়ার স্টার্স। আর একটা বিগার বড় স্টেক হোল্ডার হচ্ছে কিন্তু আমাদের দর্শকরা, সমর্থকরা। সো তাদের কথা আমাদের চিন্তা করতে হবে। সো আমরা যদি সম্মিলিতভাবে কাজ করি এবং এই প্রিন্সিপালটা ঠিক থাকে যে আমরা একসাথে কাজ করব, ক্রিকেটের জন্য কাজ করবো, আই থিঙ্ক আমরা সামনে আগাতে পারবো। এবং অবশ্যই অভিজ্ঞতাকে কাজে লাগাতে হবে। এবং আমরা যারা নতুনভাবে কাজ করতে হচ্ছে, নতুনভাবে চিন্তা করছি, তাদের মাথায় রাখতে হবে যে অভিজ্ঞতার কোনো বিকল্প নাই। এবং আমি আর শেষ একটা কথা বলতে চাচ্ছি যে আমি এক্সট্রিমলি প্রাউড টু বি হিয়ার অ্যাগেন। যেখানে আমার সামনে বাদশা আঙ্কেল বসে আছেন, আমি ওনাদের কথা শুনে বড় হয়েছি। এবং এই যে মানুষ যারা আছেন, যারা আমাদের ক্রিকেট এতদূর নিয়ে আসছেন, তাদের প্রতি সম্মানটা আমাদের সবসময় রাখতে হবে। আমরা যদি অতীতকে মনে রাখি, ভবিষ্যৎ আরও সুন্দর হবে। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ।